নন সিরিয়াল শিডিউলস। তাহলে নন সিরিয়াল শিডিউলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সিরিয়ালাইজেবল শিডিউল, একটা হলো নন সিরিয়াল শিডিউল। সিরিয়ালাইজেবলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, এই যে এটা, একটা হলো ভিউ সিরিয়ালাইজেবল। আচ্ছা, আর নন সিরিয়াল শিডিউলকে ভাগ করা যায় আবার দুই ভাগে, একটা হলো রিকভারেবল শিডিউল, একটা হলো নন রিকভারেবল শিডিউল। রিকভারেবলকে আবার তিন ভাগে ভাগ করা যায়, তাই না? একটা ক্যাসকেডিং, একটা ক্যাসকেডলেস, একটা হলো স্ট্রিক্ট। হ্যাঁ, তো এইভাবে এগুলো দু একটা নিয়ে আমি আলোচনা করব আর কি। প্রথমে আসো যে সিরিয়াল শিডিউলটা কি। সিরিয়াল শিডিউল খুব ইজি। সিরিয়াল শিডিউলটা হলো শিডিউলস ইন হুইচ দ্য ট্রানজ্যাকশনস আর এক্সিকিউটেড নন ইন্টারলিভড, মানে সিরিয়ালি যেটা এক্সিকিউট করে আর কি। যেমন এখানে দেখো, এখানে দুটো ট্রানজ্যাকশন দেওয়া আছে। এই যে এটা একটা ট্রানজ্যাকশন, এই যে এটা একটা ট্রানজ্যাকশন, অপারেশন হলো এটা কমিট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, তারপরে আর একটা শুরু হয়েছে। তাহলে এটাকে বলা হয় সিরিয়াল শিডিউল, কারণ একটার পর একটা শুরু হচ্ছে। তোমার যখন কাজ শেষ হয়ে গেল, তখন মানে আমি দোকানে গেছি, আমার সব কেনাকাটা শেষ, তারপরে আর একজন কেনাকাটা শুরু করলো, দুজনই কাস্টমার কিন্তু সিরিয়ালে ডিল করলো আর কি। এখানেও ঠিক তাই। শিডিউল দেখো, পরের শিডিউলটা এই যে এখানে, এখানে ট্রানজেকশন T2 আগে শেষ হয়ে গেছে, তারপরে T1 শুরু, কোনো ইন্টারলিভ নাই, মানে একটার মধ্যে একটা নাই, কিন্তু এটাকে বলা হবে সিরিয়াল। রিয়েল লাইফের মতো আর কি। যেমন এটিএম এ দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা এটিএম এ যাচ্ছে কি, একটার পর দুজন একসাথে কিন্তু ট্রানজেকশন হবে না, তাই না? একটার পর একটা ট্রানজেকশন হচ্ছে। যে কমপ্লিট শিডিউলটা কি? ইফ দ্য লাস্ট অপারেশন অফ এ ট্রানজেকশন ইজ ইদার অ্যাবর্ট অর কমিট, দেন ইট ইজ কল্ড কমপ্লিট শিডিউল। মানে লাস্ট অপারেশনটা যদি কোনো একটা ট্রানজেকশনের ওই যে কমিট থাকে, কিংবা রোল ব্যাক বা অ্যাবর্ট যেটা বলে, সেটা একটা থাকে, সেটা থাকে, তাহলে এটা বলা হয় কমপ্লিট শিডিউল। এরপরে আসো নন সিরিয়াল কোনটা, এবারে ঝামেলা শুরু হইলো। দিস ইজ এ টাইপ অফ শিডিউলিং where operations of multiple transaction are interleaved, মানে একটার মধ্যে একটা ঢুকে থাকবে। দেখো এখানে আছে, এখানে কি হয়েছে দেখো, ট্রানজেকশন আবছা আছে এখানে। এই যে প্রথম ট্রানজেকশন দেখো, এই একটা অপারেশন, এই একটা অপারেশন, এর মধ্যে সেকেন্ড ট্রানজেকশন একটা অপারেশন হয়ে গেছে। দেখো এটা, এগুলো তো টাইম লাইন, তাই না? এগুলো টাইম লাইন, এটা টাইম T1, টাইম T2, এই T3 থেকে এইটা হয়ে গেছে আর কি। এই কারণে বলা হচ্ছে এটা নন সিরিয়াল শিডিউল। তো এখানে কিন্তু অনেক রকম ঘটনা ঘটবে আর কি, এগুলো কনসিস্টেন্ট হবে না, অনেক রকম ঝামেলা আছে আর কি। হ্যাঁ, দিস মাইট বি রাইজ অফ কনকারেন্সি, এখান থেকে কনকারেন্সির প্রবলেম কিন্তু তৈরি হবে আর কি। যেমন প্রবলেমটা কি, ধরো আমি মালামাল কিনতেছি, ওই যে মধ্যে আরেকজন কিনতে, তখন আমার মন খারাপ হয়ে যায়, ভাই ওই দিলে আমাকে, আমি আগে এসে আগে দেন। হ্যাঁ, তো অনেকগুলো প্রবলেম কিন্তু তৈরি হবে, এরকম ঘটনা আর কি। এইখানে দেখো ডিফারেন্সটা একটু আছে, যে কোনটার কি ডিফারেন্স। সিরিয়াল শিডিউলটা কি, অল ট্রানজেকশন এক্সিকিউটস অন আফটার অ্যানাদার, ফাইন। আর নন সিরিয়ালটা কি, অল ট্রানজেকশন এক্সিকিউট সাইমালটেনিয়াসলি, মানে অপারেশনগুলো ইন্টারলিভ থাকবে আর কি। কিন্তু আমাদের নন সিরিয়াল শিডিউলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তাছাড়া কিন্তু আমাদের সিস্টেম অনেক স্লো হয়ে যাবে, তাই না? আমাদের এমনভাবে ডিল করতে হবে যেন নন সিরিয়াল শিডিউলগুলো আমরা কনকারেন্সির সময় এক্সিকিউট করতে পারি। তাছাড়া তো মানে যদি সিরিয়াল হইতো, তাহলে তো মানে এটা আমরা কি বলবো, অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে আর কি। এখানে কি বলছে, লেস রিসোর্সেস ইউটিলাইজেশন অ্যান্ড সিপিকে তো আমরা কম, সিরিয়াল শিডিউল সিপিকে কম ইউজ করছি কিন্তু এখানে, কারণ প্যারালাল কোনো অপারেশন হচ্ছে না, এই কারণে বলা হচ্ছে। কিন্তু নন সিরিয়ালে কিন্তু এটা সিপি ইউজটা বেশি হবে, এটা সিরিয়ালটা লেস এফিসিয়েন্ট, বুঝতে পারছো? এটা হলো মোর এফিসিয়েন্ট। সিরিয়ালটা নো ফার্দার টাইপস, আর এটা কিন্তু অনেকগুলো টাইপস, যেমন একটা হলো সিরিয়ালাইজেবল, একটা নন সিরিয়ালাইজেবল। এবার আসো সিরিয়ালাইজেবিলিটি কি, খুব ইম্পর্টেন্ট টার্ম। সিরিয়াল শিডিউল ইজ অলওয়েজ সিরিয়ালাইজেবল শিডিউল বিকজ ট্রানজেকশন এক্সিকিউটেড অন আফটার অ্যানাদার। মানে তার মানে কি,
সিরিয়ালাইজেবল সেই শিডিউলগুলো যেগুলোকে সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যায়। তার মানে কি, ধরো একটা নন সিরিয়াল শিডিউল আছে, এটাকে আমি কোনো একটা প্রসেস করে এটাকে সিরিয়াল শিডিউলে যদি কনভার্ট করতে পারি, তাহলে আমি তখন বলবো যে ওই শিডিউলটা সিরিয়ালাইজেবল। এটা আমি বুঝতে পেরেছি। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা 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 হলো নন সিরিয়াল শিডিউল, যে এটা নন সিরিয়াল, এটাকে আমি কোনো একটা ভাবে কনভার্ট করে এর ইকুইভ্যালেন্ট আমি যদি এটা লিখতে পারি, এটা যদি লিখতে পারি, তাহলে দেখো সিরিয়াল ইকুইভ্যালেন্ট হয়ে গেছে না, এটা এই যে সিরিয়াল হয়ে গেছে, এখানে এটা এক্সিকিউট করার পরে এটা এক্সিকিউশন হয়েছে। মানে এই অপারেশন গুলো আমি কি করলাম, আমি সাজাইলাম, আসলে সাজাইলাম, কিচ্ছু করিনি। আমি কি করছি দেখো, এই এই যে অপারেশনটা ট্রানজাকশন টি2 যে এই অপারেশনটা, এটা আমি নিচে নিয়ে গেছি, নিচে নিয়ে গেছি, ফলে এটা এটা কি হয়েছে, এটা সিরিয়ালের মতো আচরণ করছে, তাই না? যে সিরিয়ালের মতো এখানে কি আছে দেখো, এটা নন সিরিয়াল, কারণ নন সিরিয়াল কারণ যে ট্রানজাকশন টি1 যখন এক্সিকিউট করছে তখন ট্রানজাকশন টি2 একটা অপারেশন হয়ে গেছে এখানে, তাহলে এটা নন সিরিয়াল শিডিউল। তো নন সিরিয়াল শিডিউল তো সিরিয়ালাইজেবল না আর কি। কখন সিরিয়ালাইজেবল হবে, যখন এটাকে কনভার্ট করলে একটা সিরিয়াল শিডিউল তৈরি হবে আর কি। কিভাবে দেখো, এটা কিন্তু ইজিলি করা যাবে। এখানে কোন কোন ডাটা আইটেম আছে দেখো, এখানে ডাটা আইটেম আছে, প্রথমে কি হয়েছে, রিড হয়েছে, ডাটা আইটেম এ রিড হয়েছে, আর এখানে কি হয়েছে, ডব্লিউ বি মানে বি ডাটা আইটেম রাইট হয়েছে। এগুলা এখানে কিন্তু আর এ নাই, তারপরে কমে শেষ হয়ে গেছে। এখন দেখো ট্রানজেকশন টি2 কি করছে, ডাটা আইটেম এ রিড করেছে, তো অসুবিধা তো নাই। ট্রানজেকশন টি1 একবার মাত্র রিড করেছে এ কে, এ যদি পরে গিয়ে রিড করে তো একই তো ঘটনা হবে। যদি আমি এখানে লিখতাম তো মানে সিচুয়েশন চেঞ্জ হইতো না, ডাটা এ তো আপডেট হয়নি কোথাও, সুতরাং ও এই রিডটা আগে করি পরে করি ডাজন্ট ম্যাটার। তার মানে ট্রানজেকশন টি1 কিন্তু ডাটা আইটেম এ কে আপডেট করে নাই, অর্থাৎ ডাটা আইটেম এ চেঞ্জ হয় নাই, সুতরাং ওরে মানে এই টি2 আগে করুক পরে করুক কোনো মানে অসুবিধা নাই, ওই জন্য ওটাকে শিফট করে এখানে আনা হয়েছে এখানে, এবং এটা একটা সিরিয়াল শিডিউল হয়ে গেছে এবার। তাহলে নন সিরিয়ালাইজেবল শিডিউল কোনগুলো, তাহলে মানে কোন একটা নন সিরিয়াল শিডিউলকে যদি আমরা মানে কনভার্ট করে ওর ইকুইভ্যালেন্ট একটা সিরিয়াল শিডিউল তৈরি করতে পারি, তখন ওটাকে বলবো আমরা যে এটা একটা সিরিয়ালাইজেবল শিডিউল। আমি মানে বোঝাতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে ওকে, দুইটা গুড। সিরিয়াল মানে দুইটা ট্রানজাকশন পাশাপাশি হলে যে আউটপুট পাইতেছি, যদি সিরিয়ালি হইতো হ্যাঁ একটা আউটপুট আসলে তাহলে সিরিয়ালাইজেবল। হ্যাঁ, মানে দুটোর কিন্তু সেম থাকবে আর কি, ইকুইভ্যালেন্ট হইতে হবে, আউটপুট কিন্তু সেম। আউটপুট সেম হইতে হবে, রাইট, ভেরি গুড। তো সিরিয়ালাইজেবিলিটি দুই রকমের আছে, একটা হলো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, একটা হলো ভিউ সিরিয়ালাইজেবিলিটি। জি স্যার। এইটা আমরা নেক্সট দিন দেখি, আজকে এ পর্যন্ত থাকুক নাকি? জি স্যার। স্যার আমাদের একটু স্লাইডটা দিয়ে দিলে খুবই সুবিধা হতো স্যার, মানে ক্লাসের পর পর আচ্ছা একটু করে নিলে মাথায় ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি আজকে তোমাদের একটু দিয়ে দেবো আর কি। আর ডাটাবেসটাও কি দেওয়া যাবে, ডাটাবেজের ফাইলটা? ডাটাবেজের ফাইল দেওয়া মুশকিল আছে তাহলে বানিয়ে নেবা, এটা কোনো ব্যাপার না, আচ্ছা বুঝছো? এটা আমি বানিয়ে নিয়েছি আর কি, আর কিছু না। আমি আরেকটু থামি 5 মিনিট। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি একটু আলাপ করে নিই। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি কি? এ schedule is called conflict serializability if after swapping of non-conflicting operations, যেটা অলরেডি সোয়াপ করেছি আমি, it can transform into a serial schedule। আমি সোয়াপ করব অপারেশনগুলো, ঠিক আছে, এমনভাবে সোয়াপ করবো যেন আউটপুট কোনো চেঞ্জ না হয়, তখন আমি এটাকে বলবো সোয়াপ করে যদি এটা সিরিয়াল শিডিউল যদি হয়ে যায়, তখন আমি বলবো যে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। আচ্ছা, কনফ্লিক্ট কখন কখন হইতে পারে দুটো ট্রানজাকশনের মধ্যে, কোন কোন অপারেশনের মধ্যে? মানে সেম ভেরিয়েবল রিড রাইট একত্র হচ্ছে বা রাইট একত্র হচ্ছে, অ্যাট লিস্ট একটা রাইট থাকতে হবে আর কি। জি স্যার। রিডে কখনো ঘটনা ঘটবে না, বুঝছো, দুটো রিড করছে, তাই না? তুমি ধরো অনলাইনে আমরা পেপার পড়ছি, তো এখানে কখনো কিন্তু কনফ্লিক্ট হবে না, কারণ কনফ্লিক্ট কখন হবে, যখন আমি পেপারটা আপডেট করতে পারতাম, তাহলে আমি সকালে একরকম পড়ছি, বিকালে দেখছি আরেক রকম পড়ছি,
হ্যাঁ, রিডে কখনো কোনো সমস্যা হয় না। তো এই জন্য বলা হচ্ছে কনফ্লিক্ট পেয়ার হলে এরকম রিড রাইট হতে পারে, রাইট রাইট হতে পারে, কিংবা রাইট রিড হতে পারে আর কি। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, দিয়ে শেষ করবো আর কি। তাহলে এখানে বলা আছে, দেখে কনফ্লিক্ট অপারেশনটা কি, দেয়ার দ্য টু অপারেশনস বিকাম কনফ্লিক্ট ইফ অল কন্ডিশন স্যাটিসফাই, মানে তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে না, বোথ বিলংস টু সেপারেট ট্রানজেকশন, দুটো সেপারেট ট্রানজেকশন হবে, দে হ্যাভ সেম ডাটা আইটেম সেম হইতে হবে, দে কন্টেন্ট অ্যাটলিস্ট অন রাইট অপারেশন। এই তিনটা কন্ডিশন যদি থাকে, ধরো মানে সেম ডাটা আইটেমের কাজ করছে না, তাহলে তো আমাদের আর সিরিয়ালিটি চেক করার দরকার নেই, ডিফারেন্ট ডাটা আইটেম, তাহলে কিন্তু এখানে প্রয়োজন নেই, এটা এমনি সিরিয়াল হবে আর কি। এই তিনটা কন্ডিশন কিন্তু মেনটেন করতে হবে, করলে তারপরে আমরা তখন দেখবো যে এটা কনফ্লিক্ট হচ্ছে কিনা। এবার আসো যে এখানে একটা খুব সহজ জিনিস আছে, যে কনফ্লিক্ট, হাউ টু চেক কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। প্রথম কাজ কি হবে, সব কনফ্লিক্ট পেয়ারগুলো আগে সেট করে নেবা। কি কি আছে দেখো, ধরো তিনটা ট্রানজেকশন আছে, T1, T2, T3, তাহলে এই অপারেশনগুলো এখানে বলা আছে, এই যে অপারেশনগুলো বলা আছে, এই যে অপারেশনগুলো বলা আছে, T2রও বলা আছে, T3রও বলা আছে। এখন চেক করতে হবে যে এইটা আসলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কিনা। তার মানে কি, এটা সোয়াপ টোয়াপ করে অপারেশন, এটা সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যাবে কিনা, অর্থাৎ এমন এমন শিডিউলে কনভার্ট করতে হবে, ধরো T1 সবচেয়ে আগে শেষ হয়ে গেল, তারপরে হয়তো T3 শেষ হলো, তারপরে T2 শেষ হলো, মানে সিরিয়ালি শেষ হইতে হবে। এটা চেক করবো কি করে, এটা তো দেখা যাচ্ছে নন সিরিয়াল, ইন্টারলিভড সব এগুলো অপারেশনস আছে। আচ্ছা, এখন দেখো কোনটা কোনটা কনফ্লিক্ট আছে সেটা আমাদের একটু বের করতে হবে। কোনটা কোনটা কনফ্লিক্ট, দেখো এই যে 1 নম্বর কনফ্লিক্ট কোনটা, এই যে T3 আর T1, এই যে T3 আর T1 এ কনফ্লিক্ট আছে। রিড, দুটোই ডাটা আইটেম, একটা রিড হচ্ছে একটা রাইট হচ্ছে, কোথায় কোথায় দেখো, T3 হলো, রিড হচ্ছে কোথায়, ডাটা আইটেম এই যে এটা, এই যে এটা, তার সাথে কি হচ্ছে T1 এর WA কোথায় আছে, এই যে এটা, এই যে এটা, অর্থাৎ এইটার সাথে এটা কনফ্লিক্ট। আচ্ছা, আরেকটা কি, আরবি, T2 আরবি আর T3 WB, T2 আরবি করে, T2 আরবি হলে এই যে এটা, এটার সাথে T3 WB, তার মানে যে এটা দেখো, এইটার এটা কনফ্লিক্ট। আর কোনো কি আছে, টিটুর টিটুর আরসি, টিটুর আরসি কই, টিটুর টিটুর আরসি হলে যে এটা, এই যে এটা, আর T1 এর WC, এই তার এইটার সাথে দেখো এইটা কনফ্লিক্ট, এটা কনফ্লিক্ট। আর একটা কনফ্লিক্ট আছে WC অফ T2, এই যে এইটার সাথে W1, এটা দুটোরই কনফ্লিক্ট আছে, T1 এর আরসি হল যে এটা, এইটার সাথে এইটা কনফ্লিক্ট, এই যে এটা, আর এটার সাথে আবার T1 এর আরসি, T1 এর T2 WC, T1 এর আরসি এবং WC দুটোর সাথে কনফ্লিক্ট আছে। জিনিসটার সাথে এটার সাথেও দেখো, এটার সাথে আবার এটা রাইট কনফ্লিক্ট আছে। তাহলে আমি কনফ্লিক্ট গুলো প্রথম কাজ কি হবে, ট্রানজেকশন গুলোর মধ্যে কনফ্লিক্টিং পেয়ার আমি বের করে নিব, তার মধ্যে অ্যাটলিস্ট একটা রাইট থাকতে হবে। যেমন দেখো এইখানে এই যে T3 দেখো, T3 রিড আছে, এই T2 রিড আছে, এটা কনফ্লিক্ট না কিন্তু, এই জন্য এটা লেখা হয়নি। অ্যাটলিস্ট একটা আমাদের রাইট অপারেশন থাকতে হবে। তাহলে প্রথম কাজ হবে কি, এই শিডিউলটার মধ্যে প্রত্যেক ট্রানজেকশন টু ট্রানজেকশন, মানে পেয়ার, দুটো ট্রানজেকশনের মধ্যে মানে কোনটা কয়টা আমাদের ইয়ে আছে, মানে কনফ্লিক্টিং পেয়ার আছে সেটা আগে বের করে নিতে হবে। আমি এখানে 4টা কনফ্লিক্টিং পেয়ার পাওয়া গেছে। এখন কি হবে, এখন ইজি, এখন একটা প্রেসিডেন্স গ্রাফ তৈরি করবো আর কি। কি প্রেসিডেন্স গ্রাফ, দেখো প্রথম পেয়ারের জন্য তিনটা আমি দেখো নিয়ে নিয়েছি, ট্রানজেকশন T1 T2, তিনটা সার্কেল নিয়ে নিয়েছি। এখন কি আছে, T3 থেকে T1 এ একটা কনফ্লিক্ট আছে, তাহলে কি আমি কি একটা এজ ড্র করব, যে T3 থেকে দেখো, T3 থেকে T1 দেখো, এই এজটা আমি ড্র করবো, ড্র করছি যে এটা।
আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে কি T2 থেকে T3, T2 কই, এই যে T2 থেকে T3 মানে যে এইটা ড্র করছি 2 নাম্বার। 3 নাম্বার কি করছি, 3 নাম্বার এটা 3 নাম্বারটা হলো T2 থেকে T1, T2 কই, এই যে T2 থেকে T1 এটা। 4 নাম্বারটা কি, T2 থেকে T1, ও এটা ড্র করাই আছে তাই না, T2 থেকে T1 ড্র করাই আছে একই দিকে, T2 থেকে T1 বা এরকম অনেকটা এরকম। এখন দেখো যে এইখানে কোনো সাইকেল তৈরি করে নাই, কিন্তু কোনো লুপ তৈরি করে নাই, যে এটা এদিকে এটা এদিকে আর এটা উল্টা দিকে, তাহলে এটা লুপ হয়নি কিন্তু। তাহলে ইয়াটা কি, প্রসিডিওরটা কি, যে যদি কোনো লুপ তৈরি না হয় প্রেসিডেন্স গ্রাফে, তাহলে এটা আসলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কিন্তু, মানে ভালো। তার মানে খুব স্যার মানে কেয়ারফুলি শোনো, যদি কোনো স্যার প্রেসিডেন্স গ্রাফ, যদি কোনো সাইকেল না থাকে, তাহলে এটা হবে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল মানে কি, এটা আলটিমেটলি সিরিয়াল শিডিউলে কনভার্ট করা যাবে, ভালো। বোঝা গেছে কথাটা? জি স্যার। স্যার এই জায়গাটা একটু কনফিউশন আছে, বলো বলো। যেমন ডিরেকশনের দিকটা, যেমন T3 এর আর এর সাথে কনফ্লিক্ট হচ্ছে T1 এর W এ। এটা তো হুম। উল্টা ভাবে বলতে পারি যে T1 এর W এর সাথে T3 এর আর এ হচ্ছে না, কনফ্লিক্ট ওইভাবেই আছে। করা হয়েছে, কিন্তু এই অপারেশন আগে ছিল মনে হয় না, T3 এর ডব্লিউ এটা মনে হয়, আর এটা আগে ছিল, এটা থেকে তখন আমি T1 এরটা জি গেছিলাম আর স্যার, কি, টাইম এটা স্ট্যাম্প পরে আছে। অনুযায়ী আর কি দেওয়া আছে। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ও আচ্ছা ওইটা স্যার, খেয়াল বুঝতে করো। পারছি স্যার। কিন্তু এই দেখো এই পরের গ্রাফটা যে এটা কিন্তু নন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কারণ কি, এটা দেখো সাইকেল আছে মোস্ট প্রবাবলি, না নাকি, না নাই, এই যে এখানে একটা সাইকেল আছে, এই যে এখানে, এই যে এদিক থেকে গেছে এদিক থেকে গেছে, ডেড লক হয়ে যাবে, বুঝতে পারছো? এই যে এখানে, জি এই স্যার। যে জি স্যার। এখানে নাই, কিন্তু এইখানে তো আছে, যে এইটুকের মধ্যে তো আছে, এইটুকের মধ্যে আছে, কিন্তু এখানে কিন্তু এটা ছিল না, এটা দুদিকে একই দিকে ছিল, কিন্তু ডিরেকশন এখানে দুটো ছিল, এখানে দুটো ডিরেকশন কিন্তু একই দিকে ছিল, এই জন্য এটা কনফ্লিক্ট না, সরি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কিন্তু এটা কিন্তু নট কনফ্লিক্ট, মানে এটাকে কনভার্ট করা যাবে না, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এইটাকে কনভার্ট করা যাবে না, ডেঞ্জারাস শিডিউল এটা, এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নয়, কারণ এর মধ্যে একটা সাইকেল আছে। তাহলে আমি প্রথমে তাহলে কি করব, শিডিউল চেক করতে গেলে প্রথমে আমি এরকম প্রেসিডেন্স গ্রাফ তৈরি করব, তৈরি করে বুঝবো যে এটা আসলে শিডিউল, মানে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবেই কি হবে না। যদি এটা মানে সাইকেল না পাওয়া যায় তাহলে হবে, শিওরলি হবে, তুমি একটু চেষ্টা করলে হয়ে যাবে এটা। পরের ছবিতে দেখা যাচ্ছে, দেখো এটা একটু দেখুন, সোয়াপ করতে থাকলে কিন্তু হয়ে যাবে আর কি, এটাকে এখন দেখানো আছে কিনা জানি না, সোয়াপ করতে থাকলে হয়ে যাবে, এটাকে ওটাই দেখানো হয়েছে কিনা, এটা মানে আরেকটা ইয়ে, এই যে এখানেও চেক করা আর কি, দেখো মানে যে এইটা দেখো, এটা অনেকটা ওইটার মতোই আর কি, এই যে এই সোয়াপ করে করে কিন্তু, আমি একটু প্রথমটাই দেখাই, প্রথমটা কি হচ্ছে, যে এটা তো সিরিয়াল শিডিউল তাই না, এটা বোঝা যাচ্ছে, এটা এটা চেক করার কিছু না, সিরিয়াল, এটা কিন্তু নন সিরিয়াল শিডিউল। এখানে কি করা হয়েছে, এখানে দেখো, এখানে এই কনভার্সন গুলো করা হয়েছে আর কি, কি কনভার্ট করা হয়েছে, এই যে এইটা, এই যে ডব্লিউ মানে এটা ট্রানজিশন T2 WA আর আরবি, এটা দেখো মানে আরবি কে উপরে নেওয়া হয়েছে, দেখো আরবি কে উপরে নেওয়া হয়েছে, আর এই ডব্লিউ কে নিচে না, এটাকে নিচে নেওয়া হয়েছে, এটাকে যেমন নিচে আসলে এটা, এটার সাথে কনফ্লিক্ট নাই তো আসলে, এটা ডাটা আইটেম ডিফারেন্ট, এটা বি ডাটা আইটেম, এটা এ ডাটা আইটেম, সুতরাং এদের মধ্যে সব করা যাবে, ডাটা আইটেম আলাদা, মানে এক ডাটা আইটেমে কাজ করছে না। ওই যে আমাদের তিনটা প্রথম মনে আছে তোমাদের তিনটা কন্ডিশন ছিল, যে সেম ডাটা আইটেম হতে হবে, দুটো আলাদা ট্রানজেকশন হতে হবে, এবং অ্যাটলিস্ট একটা রাইট অপারেশন থাকতে হবে। তো রাইট অপারেশন আছে ঠিক আছে, দুটো আলাদা ট্রানজেকশন আছে ঠিক আছে, কিন্তু সেম ডাটা আইটেম নয়, এই জন্য এটাকে সোয়াপ করা যাবে। দেখো তাহলে এটা উপরে তুলে নিলাম, এটা নিচে আসলো, এরপর একটা আবার সোয়াপ, দেখো এরপর কি আছে, এই যে আরবি আছে, এরপরে আর এ আছে, এটার সাথে তো কনফ্লিক্ট নাই, কোনো কনফ্লিক্ট নাই,
তো সুতরাং দুটো ডিফারেন্ট ডাটা আইটেম, এটা তাহলে আরো উপরে তুলতে পারি এটা, এবং এটাকে আরো নিচে নামিয়ে দিতে পারি। তাহলে এখন দেখো সিরিয়াল হয়ে গেছে, যে এটা একটা দেখো প্রথম ট্রানজ্যাকশন পুরাটা সবগুলো অপারেশন একসাথে শেষ হওয়ার পরে এইটা শুরু হতে পারে। এটা তার মানে কি, যে প্রথম যে আমাদের এটা ছিল যে যে ট্রানজ্যাকশন T2টা, যে T2, এটা কিন্তু তার মানে একটা সিরিয়াল শিডিউলের ইকুইভ্যালেন্ট, এটা বলতে পারি আর কি। মানে এখানেও যে আউটপুট পাওয়া যাবে ওখানেও সেম আউটপুট পাওয়া যাবে। এই জন্য বলা হচ্ছে যে এই ট্রানজ্যাকশন T2টা আসলে একটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল শিডিউল। আগে যে শিডিউলটা আমরা দেখছিলাম যে তিনটা T1 T2, এটা তোমরা দেখবো সোয়াপ করে এরকম বানাতে পারবা, কিন্তু আমি বুঝতে পারছি এটা, জি স্যার। সবাই বুঝছো? কিন্তু স্যার সাইকেল থাকলেই কি আমরা এটা বলবো যে এটা আসলে ডেডলক হয়েছে? না, মানে ডেডলক এটা তো বলতে পারবো এমন না, না। ডেডলকটা পরে আমরা আসবো আর কি। হ্যাঁ, এখন বুঝো জি। সাইকেল থাকলে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে না, মানে হবে না। এর কনভার্ট করা যাবে না, সোজা কথা, জি। এর উপায় নাই। জি স্যার। আমরা খুঁজছি কোনগুলোকে, যেগুলো এরকম সোয়াপ করে করে যেন সিরিয়ালের মতো করা যায়, বুঝতে পারছো? ওইটা খুঁজছি আসলে। জি স্যার। ঠিক আছে, কালকে আমরা মানে কালকে আশা করি যে ভিউ সিরিয়ালাইজেবিলিটি, বা নেক্সট টাইম আমরা এটা শিখবো আর কি, যে ভিউ সিরিয়ালাইজেবিলিটি কি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই আমি শেষ করলাম। সবাই ভালো থাকো। আবার আসসালামু আলাইকুম। হ্যাঁ, খুব সুন্দর দেখা স্যার হবে। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকো। জি, তোমরা একটু ওইখানে জয়েন করো থিসিস গ্রুপে।